রিমোট কোথায়? আচ্ছা, সো যেটা বলছিলাম যে কমিউনিকেশন বলতে আসলে কি বুঝি আমরা, যে ইনফরমেশন এক্সচেঞ্জ করা বা শেয়ার করা, তাই না? সেটা এখন ধরেন পার্সন টু পার্সনও হতে পারে, আবার ডিভাইস টু ডিভাইসও হতে পারে। ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হয় না? ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হয় না? অবশ্যই হয়, তাই না? ডিভাইসের মাধ্যমেও কিন্তু কমিউনিকেশনটা হয়। মানে ধরেন আপনি সিগন্যাল পাঠান বা যেটাই পাঠান না, একটা ডেটা যখন পাঠাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন ডিভাইস পার হয়ে যাচ্ছে, তার মানে কি ডিভাইস টু ডিভাইসের মধ্যেও কিন্তু কি হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, সো এটাই বলা আছে আসলে যে কমিউনিকেশন বলতে আসলে আমরা কি বুঝি, বা এটা হচ্ছে একটা একদম নর্মাল একটা প্রসেস বা বেসিক একটা প্রসেস যার মাধ্যমে আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করি বা ট্রান্সফার করি। কোথায়? এটা ওই যে বললাম যে পার্সন টু পার্সনও হতে পারে, অথবা ডিভাইসের মধ্যেও হতে পারে, আবার শুধু ওয়ান টু ওয়ানে যে হবে তা না, ওয়ান টু মেনি বা মেনি টু মেনিও হতে পারে। ঠিক আছে, ওই কথাটাই বলা আছে যে ট্রান্সফারিং ইনফরমেশন ফ্রম ওয়ান প্লেস, পার্সন অর গ্রুপ টু অ্যানাদার। ঠিক আছে, যে ধরেন এই যে ক্লাসের মধ্যে যখন টিচার পড়ায়, স্টুডেন্ট থাকে অনেকগুলা, তার মানে ওয়ান টু মেনি কমিউনিকেশন হয়, তাই না? আচ্ছা, এটাকে আরও একভাবে ডিফাইন করা যায়, কিভাবে? Also defined as the process of establishing connection or link between 2 points for information exchange, মানে তথ্য আদান প্রদানের জন্য দুইটা লিঙ্ক বা পয়েন্ট বা ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করাটাকেও কমিউনিকেশন বলে। ঠিক আছে, স্যার এগুলো জাস্ট কয়েকটা বেসিক ছবি দেওয়া আছে। এই ছবিটা চিনি, ছোটোবেলায় করছেন তো, ছোটোবেলায় কিন্তু আমরা সিস্টেম কি বলে দাঁড় করায় ফেলছি আর কি। ঠিক আছে, কিন্তু কি আমরা জানি? এটা জানি না। এই মাঝখানে যেই ওয়্যার যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মিডিয়াম ছিল, তাই না? জি। আচ্ছা, সো কেন প্রয়োজন, প্রয়োজনীয়তা কি বলেন? It helps people to express their ideas and feelings, and at the same time it helps us to understand emotion, thoughts of others. মানে আপনার আইডিয়া, আপনার ফিলিংস, এগুলো আপনি শেয়ার করতে পারতেছেন। এখন এই শেয়ার করে কি হবে, বা শেয়ার না করলেই কি হবে বলেন তো, বলেন। এক্স্যাক্টলি, এটাই বলা আছে, টু মিট সোশ্যাল এক্সপেকটেশনস। লাস্টের পয়েন্ট দেখেন যে এটা হচ্ছে 5টা মেজর পারপাস সার্ভ করে। টু ইনফর্ম, টু এক্সপ্রেস ফিলিংস, মানে আপনি কিছু জানলেন এবং জানাইলেন, তারপর হচ্ছে আপনার নিজের ফিলিংসটাকে এক্সপ্রেস করলেন, এবং আরেকজনের কোনো একটা আইডিয়া আপনি যখন শুনলেন, হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে আপনি যখন ভাববেন, তার মানে কি আপনার ইমাজিনেশন এরিয়াটা বাড়ছে, তাই না? টু ইনফ্লুয়েন্স অ্যান্ড টু মিট সোশ্যাল এক্সপেকটেশনস। ওই যে যেটা বললেন যে ধরেন আমেরিকাতে একটা কিছু আবিষ্কার হয়েছে, জিনিসটা আমরা জানলাম, জানার পর আমরা ধরেন চিন্তা করলাম যে আচ্ছা আমাদের দেশে কি এটা ইমপ্লিমেন্ট করা যায় কি না, আমাদের দেশে আমরা এটা ডেভেলপ করতে পারি কি না। ঠিক আছে, সো একজন যদি একজনের সাথে তার এই ফিলিংস বলেন বা তার আইডিয়া বলেন, এগুলা যদি শেয়ার না করতো, তাহলে কি আসলেই সব মানে কি বলে বিশ্ব আগাইতো বা সমাজ কীভাবে আগাইতো না। এখন আপনি যা ভাবলেন, আপনার ভাবনা আপনার মনের মধ্যেই রেখে দিলেন, তাহলে তো আর হইল না, তাই না? আচ্ছা, সো এই কারণেই আসলে কমিউনিকেশনটা প্রয়োজন, সেটা যে ফর্মেই হোক না কেন। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে কমিউনিকেশন আমরা করব, তার জন্য একটা কি দরকার? সিস্টেমের প্রয়োজন, তাই না? সো এই সিস্টেমটা দাঁড় করাইতে গেলে গতদিন বলছিলাম যে কমিউনিকেশন সিস্টেম একদম বেসিক, যদি আমরা বলি কমিউনিকেশন একদম বেসিক একটা কমিউনিকেশন সিস্টেম, সেটা দাঁড় করাইতে গেলেও আমার 3টা জিনিসের প্রয়োজন। কি কি বলেন তো? গতদিন বলছিলাম ট্রান্সমিটার, মিডিয়াম আর হচ্ছে রিসিভার, মানে এই 3টা হচ্ছে একদম বেসিক কম্পোনেন্ট। হ্যাঁ, যে এটা ছাড়া আপনি যদি অন্য কোনো ডিভাইস ইন্ট্রোডিউস নাও করেন, তাও মানে এই যে আমরা যে এখন কথা বলতেছি, হ্যাঁ, মানে আমাদের মধ্যে একজন সেন্ডার, আমরা একজন রিসিভার, আর মাঝখানে এই যে আমরা এয়ারের মাধ্যমে কমিউনিকেট করতেছি, সো এটাই হচ্ছে আমাদের মিডিয়াম। ঠিক আছে,
আচ্ছা, তো কি বলছো দেখেন, দ্য গোল অফ কমিউনিকেশন। আচ্ছা, এটা তো আমরা অলরেডি জানি যে কমিউনিকেশনের গোল কি, তারপর আরেকবার বলা আছে, দ্য গোল অফ কমিউনিকেশন ইজ টু কনভে ইনফরমেশন অ্যান্ড দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট ইনফরমেশন ফ্রম ওয়ান পার্সন অর গ্রুপ টু অ্যানাদার পার্সন অর গ্রুপ। ওই একই জিনিসই বলছে যে ইনফরমেশন ট্রান্সফার করা, ঠিক আছে, একজন থেকে আরেকজনের ইনফরমেশন, মানে এই যে সিস্টেম আমরা দাঁড় করাবো, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আমার মেসেজটাকে ট্রান্সফার করা, ঠিক আছে। সো তার জন্য ওই যে 3টা বেসিক কম্পোনেন্টের প্রয়োজন। সেটা হচ্ছে একদম শ্যাননের নাম তো শুনছেন আপনারা? শোনেন নাই? শ্যাননের থিওরি শোনেন নাই? শ্যাননের মডেল থিওরি আচ্ছা ঠিক আছে, সামনে আরও পাবো আমরা। আচ্ছা, সো এটা হচ্ছে শ্যানন হচ্ছে একজন, কি বলেন তো, হ্যাঁ, তো তিনি একটা মডেল হচ্ছে ইন্ট্রোডিউস করছিলেন। এটা হচ্ছে তার মডেলটা, যেখানে হচ্ছে আপনার ট্রান্সমিটার থাকবে, একটা চ্যানেল থাকবে এবং একটা রিসিভার থাকবে। সো ট্রান্সমিটার মধ্যে হচ্ছে আপনি ইনপুট সিগন্যালটা দিলেন, সেই সিগন্যালটা এখানে প্রসেস হবে, হয়ে তারপর হচ্ছে চ্যানেল দিয়ে সেটা ট্রান্সমিট হবে, রিসিভারে এসে সেটা রিসিভ করবে, তারপরে হচ্ছে কার কাছে পাঠাবে? ইউজারের কাছে আর কি, এন্ড ইউজার যে থাকবে আর কি তার কাছে। হ্যাঁ, এটা একদম ছোট, এটা আসে না। আচ্ছা, এখন এই ছবিটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা একদম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন। হ্যাঁ, যেটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে একটা বা দুটা স্লাইড মনে আমি স্কিপ করে আসছি, সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা আগে দেখানোর জন্য। হ্যাঁ, এই ডায়াগ্রামের মধ্যে কী কী কম্পোনেন্ট আছে ওইটার লিস্টই হচ্ছে আগের স্লাইডের মধ্যে ছিল। সো আমরা জানি যে আমাদের 3টা বেসিক কম্পোনেন্ট আছে, একটা ট্রান্সমিটার, একটা চ্যানেল, আর একটা হচ্ছে রিসিভার। সো ট্রান্সমিটারের মধ্যে অ্যাকচুয়ালি কী থাকে, জাস্ট একটা বেসিক আইডিয়া দেয়া এখানে। হ্যাঁ, এখানে আরও অনেক কম্পোনেন্ট কিন্তু থাকে, ঠিক আছে, ওগুলো আমরা এখন আনি নেই। আচ্ছা, সো ট্রান্সমিটার সেকশানে মেইনলি কী কী থাকবে? আপনার অবশ্যই সোর্স থাকতে হবে, সোর্স না থাকলে আপনার ইনফরমেশনটা জেনারেট করবে কে, ঠিক আছে। সো ইনফরমেশন সোর্স থাকতে হবে এবং একটা ট্রান্সডিউসার থাকবে, সাথে হচ্ছে একটা মডুলেটর থাকবে, ঠিক আছে। এই 3টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের ট্রান্সমিটার সেকশন। আপাতত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই 3টা কম্পোনেন্ট নিয়ে আমাদের ট্রান্সমিটার তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য। যদি সেটা ওয়্যার্ড কমিউনিকেশন হয় তাহলে জাস্ট এখানে একটা তার থাকবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন, সেই জন্য অবশ্যই আমার সিগন্যালটাকে ট্রান্সমিট করার জন্য আমার একটা অ্যান্টেনার প্রয়োজন, তাই না? সো এই কারণে এখানে ট্রান্সমিটার এন্ডে একটা ট্রান্সমিটার অ্যান্টেনা দেওয়া আছে। সো এই পুরাটাই হচ্ছে আমার ট্রান্সমিটারের সেকশন, ঠিক আছে। যেহেতু ওয়্যারলেস কমিউনিকেশন বলেছি, সো এই ক্ষেত্রে চ্যানেল হিসেবে আমার কি কাজ করবে? এয়ার দিয়ে আমার সিগন্যাল ট্রান্সমিট হওয়ার পর এগুলোর প্রত্যেকটার কাজ কি আমরা একটু পরে দেখব, আপাতত জাস্ট জিনিসগুলো একটু চিনি, টার্মগুলো একটু দেখি। সো ধরেন আমার সিগন্যাল ট্রান্সমিট হয়ে আসলো রিসিভারে, তাহলে যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সো আমার একটা অ্যান্টেনারই প্রয়োজন এটাকে রিসিভ করার জন্য। সো এই জন্য রিসিভার এন্ডে আর একটা রিসিভার অ্যান্টেনার প্রয়োজন। রিসিভার অ্যান্টেনা রিসিভ করলো, সেটা আবার কার কাছে পাঠাবে? দেখেন এখানে যা ছিল জাস্ট তার অপোজিট আর কি, মানে সেম জিনিসই আছে। ট্রান্সমিটারের ক্ষেত্রে একটা মডুলেটর লাগবে, তাহলে মডুলেশন যখন আপনি করছেন, তার মানে মডুলেশন জিনিসটা গত দিন বলছিলাম একটু, মনে আছে? মডুলেশন জিনিসটা এরকম যে ধরেন আমরা যখন কুরিয়ার করি, হ্যাঁ, আপনি যে জিনিসটা পাঠাবেন সেটাই কি সরাসরি আপনি কুরিয়ার অফিসে দিয়ে আসেন, ওটাকে প্যাকিং করেন না, যাতে ওই জিনিসটা নষ্ট না হয়, ঠিক আছে। সো মডুলেশন হচ্ছে জিনিসটা এরকম, গতদিন বলছিলাম যে আমাদের লোয়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে ট্রান্সমিট করার জন্য একটা হায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালের আমরা হেল্প নেই, হ্যাঁ, নিয়ে ওটার সিগন্যাল স্ট্রেংথ বড় করে ধরেন তৃতীয় একটা সিগন্যাল আমরা জেনারেট করি, ওটাকে আমরা ট্রান্সমিট করি। মানে জিনিসটা এরকম যে আপনি একটা সেকেন্ড সিগন্যাল যোগ করলেন না আপনার মেইন সিগন্যালের সাথে, তাহলে আপনি যখন, মানে আপনার উদ্দেশ্য কি, কেন যোগ করলেন? যাতে আপনার ওই মেইন সিগন্যালটা ট্রাভেল করতে পারে।
যেতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখন এই পর্যন্ত চলে আসছে, তাহলে আপনি যেটা যোগ করছিলেন মানে যেটা ধরেন কাভার করছিলেন সেটা এখন খুলে ফেলতে হবে। সো এই প্রসেসটাই হচ্ছে ডিমোডুলেশন, ঠিক আছে। সো ডিমোডুলেশন করার পর আপনি মেইন সিগন্যালটা পাইলেন, তারপর ওইটাকে আবার প্রসেস করে আপনি ডেস্টিনেশনে পাঠিয়ে দিলেন। সো আমার রিসিভার সেকশানেও কয়টা জিনিস থাকবে, রিসিভার অ্যান্টেনা থাকবে, রিসিভার ডিমোডুলেটর থাকবে একটা, আর একটা ট্রান্সডিউসার থাকবে, এবং লাস্টে হচ্ছে ডেস্টিনেশন মানে যার কাছে আমার মেসেজ সিগন্যালটা যাবে। ওই যে প্রেরক আর প্রাপক জিনিসটা ওইরকম আর কি, সেন্ডার এবং রিসিভার, ঠিক আছে। সো ডায়াগ্রামটা কি অনেক কঠিন? মনে থাকবে? কি কি বলেন তো, না দেখে বলেন। হ্যাঁ বলেন। মডুলেটর থাকবে একটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হুম হুম ট্রান্সডিউসার লাগবে আরও একটা, ডেস্টিনেশনে পৌঁছায় যাবে। আর যদি ওয়্যার্ড কমিউনিকেশন হয় তাহলে জাস্ট একটা ওয়্যার দিয়ে আমরা কানেকশন করব। আর যদি অপটিক্যাল ফাইবার হয় তাহলে কিন্তু আবার মানে মাঝখানে আরও অনেক কিছুর প্রয়োজন আছে, ঠিক আছে। আচ্ছা, সো আশা করি মনে থাকবে। তো এইখানেই এই জিনিসটা বলা ছিল যে একটা কমিউনিকেশন সিস্টেম, মোটামুটি একটা জেনারেল সিস্টেম দাঁড় করাতে গেলে আমাদের এই কম্পোনেন্টের প্রয়োজন। সো অলরেডি আমরা জানি ট্রান্সমিটার সাইডে আমার কী কী দরকার, রিসিভার সাইডে কী কী দরকার, এগুলো আর বলছি না। এখন আমরা দেখব হচ্ছে প্রত্যেকটার কাজ কি, ঠিক আছে। শুরুতে আমাদের ছিল হচ্ছে সোর্স, তাই না? আমি একটু ছবিটা আঁকি। আচ্ছা, তো সোর্স বলতে আসলে আমরা কি বুঝছি? যে জেনারেট করবে, আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন ওটা তো আগে তৈরি হতে হবে, তাই না? নাহলে আপনি কিভাবে পাঠাবেন? তো ধরেন আমি যদি কথা বলি তাহলে আমি হচ্ছে সোর্স। ধরেন আমি একটা মেসেজ আপনাকে দিলাম যে বদরুল আপনি এই জিনিসটা ক্লাসে সবাইকে বলে দিবেন, তাহলে সোর্সকে আমি। তো যে আমাদের মেসেজ সিগন্যালটাকে জেনারেট করবে সেটাই হবে হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে। ওটাই বলা আছে, দেখেন, দ্য সোর্স অরিজিনেটস আ মেসেজ সিগন্যাল অর ইনফরমেশন সিগন্যাল হুইচ ইজ প্রেজেন্ট ইন অ্যানালগ ফর্ম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সোর্স তো নর্মালি আমরা নাম শুনেই বুঝতে পারতেছি, সোর্স যে হচ্ছে উৎস, তাই না? যে মেসেজ সিগন্যালটাকে জেনারেট করবে সেই হবে হচ্ছে আমাদের সোর্স। কিন্তু সোর্স এখানে যেই সিগন্যালটা জেনারেট করবে সেটা কি ফর্মে থাকবে? সেটা থাকবে হচ্ছে অ্যানালগ ফর্মে। তো আমার অ্যানালগ সিগন্যাল কি সব জায়গায় ট্রাভেল করতে পারে? পারবে না, তাকে কিন্তু আমার কনভার্সন করতেই হবে, ঠিক আছে। আপনার যখন ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে পাস করবে তখন কি আপনার ফ্রিকোয়েন্সি পাস করতে পারবে? কি করবে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। তাহলে আমার যে এখানে ধরেন আমি যখন কথা বলতেছি, সো আমি এখানে কি দিচ্ছি? ভয়েস সিগন্যাল দিচ্ছি, তাই না? তাহলে আমার এই ভয়েস সিগন্যালটাকে কি করতে হবে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। তো ধরেন এখানে কী কী থাকতে পারে? ভয়েস থাকতে পারে, এখানে ইমেজ থাকতে পারে, তারপরে এখানে কি থাকতে পারে? ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, ঠিক আছে। ভয়েসই তো আসলে অডিওর মধ্যে চলে যায়। সো যেই ফরম্যাটেই কি বলে, যেই সিগন্যালই হোক না কেন সেটা অবশ্যই কোন ফর্মে? অ্যানালগ ফর্মে, ঠিক আছে। সো দেখেন কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। Voice is the primary method of human communication. Music, তারপরে হচ্ছে data is the information transmitted or exchanged through computer or other electronic devices. আপনি ধরেন টেক্সট করেন না, টেক্সট করি আমরা, তারপর কোনো ছবি পাঠাই, ভিডিও পাঠাই। সো এইগুলা সবই যেই জেনারেট করবে সেই হবে হচ্ছে সোর্স, এবং সোর্স সবসময় কি? অ্যানালগ ফরম্যাটে সিগন্যাল জেনারেট করবে। তাহলে সোর্স কি বুঝছি আমরা? আচ্ছা, এরপরে আছে হচ্ছে ট্রান্সডিউসার। তাহলে ট্রান্সডিউসারের কাজটা কি? আমার এখান থেকে যে সিগন্যালটা আসলো, হ্যাঁ, ধরেন আপনি ভয়েস সিগন্যাল পাঠাচ্ছেন, এখান থেকে ইনপুট হিসেবে যাচ্ছে হচ্ছে ভয়েস সিগন্যাল। তো এখন ভয়েস সিগন্যাল তো এদিক দিয়ে ট্রান্সমিট করতে পারবে না। আমরা ধরেন ফোনে যে কথা বলি, আমাদের ফোনের মাইক্রোফোন হচ্ছে আমাদের ভয়েস সিগন্যালটাকে ক্যাপচার করে, ঠিক আছে, করে সে কিন্তু এটাকে কনভার্ট করে,
কনভার্ট করে তারপরে যেই মিডিয়াম দিয়ে যায় সেই মিডিয়াম অনুযায়ী কিন্তু সিগন্যালটাকে কনভার্সন কয়েকবার করে কনভার্সন হয় সিগন্যালের, ঠিক আছে। সো প্রথমে শুরুতে হচ্ছে ভয়েস সিগন্যাল গেল। এখন এই ট্রান্সডিউসারের কাজ কি? ট্রান্সডিউসারের কাজ হচ্ছে, সব মনে রাখবেন কিন্তু, ট্রান্সডিউসারের কাজ হচ্ছে যে কোনো একটা সিগন্যালকে, যে কোনো একটা অ্যানালগ সিগন্যালকে, মানে একটা সিগন্যালকে এক ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্সন করাটাই হচ্ছে ট্রান্সডিউসারের কাজ, ঠিক আছে। কি বলছি? একটা সিগন্যালকে একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট করাটাই হচ্ছে ট্রান্সডিউসারের কাজ। এখন এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা যে অ্যানালগ সিগন্যাল দিচ্ছি তাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, ঠিক আছে। আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেও পারে, মানে দুইটা কাজই সে করতে পারে। সো তার মেইন কাজ হচ্ছে সিগন্যালকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই ভয়েস সিগন্যাল, যে অ্যানালগ সিগন্যালটা আমরা পাঠাচ্ছি, ট্রান্সডিউসার কি করছে সেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে ট্রান্সডিউসারের কাজ। সো ওটাই বলা আছে, দেখেন, transducer is a device which converts energy from one form to another. An electrical transducer is a transducer which can convert a non-electrical physical quantity into an electrical signal. মানে আমি দিচ্ছি ভয়েস সিগন্যাল, সে সেটাকে ভোল্টেজ অর কারেন্টে মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করছে, ঠিক আছে। এই যে এখানে যে আমরা দুইটা ট্রান্সডিউসার দেখতে পাচ্ছি না, ইনপুটে সে কি কাজ করতেছে, ভয়েসকে ধরেন ভোল্টেজে বা কারেন্টে কনভার্ট করতেছে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে। যখন সে আবার রিসিভার এন্ডে চলে আসছে তখন সে আবার এই এন্ডে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে সে আবার এটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে, বুঝতে পারছেন? এটা ছিল হচ্ছে আমাদের ট্রান্সমিটার পার্ট আর এটা হচ্ছে আমাদের রিসিভার পার্ট, ঠিক আছে। বুঝছি? তাহলে ট্রান্সডিউসার হচ্ছে একটা বুঝলে কিন্তু আর একটা বোঝা যায়, জাস্ট এখানে যা করবে এখানে তার অপোজিট কাজটা করবে। আমি ধরেন এখানে যদি ইমেজ পাঠাই তাহলে সেই ইমেজকে সে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে। আবার এখানে এসে আমি তো ইমেজই পাঠাইছি, এখন মনে করেন যে আমি তো মানুষ, আমি তো ধরেন মেশিন ল্যাঙ্গুয়েজকে আমি বুঝতে পারবো? পারবো না তো, তাই না? ধরেন আমি ইমেজ পাঠাইলাম, আপনার কাছে তো সেই ইমেজটা গেলেই আপনি বুঝবেন। আপনার কাছে যদি অন্য ফন্টে কোনো কিছু যায়, অন্য ফরম্যাটে, আপনি কি বুঝবেন? বুঝবেন না কিন্তু, তাই না? তো আপনাকে কি পাঠাইতে হবে? আমি আপনাকে ইমেজ পাঠাইছি, আপনাকে ইমেজই রিসিভ করতে হবে, তাহলেই না আপনি বুঝবেন। তো এই ট্রান্সডিউসার কি করবে, আপনার এখান থেকে যত ধরনের কনভার্সনই হোক না কেন সে আবার সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ইমেজেই কনভার্ট করে পাঠাবে, ঠিক আছে। আমি এখানে ইমেজ পাঠাইছিলাম, সোর্স থেকে বা সেন্ডার এন্ড থেকে আমি ইমেজ পাঠাইছিলাম, সেই ইমেজটাই সে আবার ডেস্টিনেশনে ফরওয়ার্ড করবে, ঠিক আছে, বা কনভার্ট করে পাঠাবে। সো এটা হচ্ছে ট্রান্সডিউসারের কাজ। আশা করি মনে থাকবে যে ট্রান্সডিউসার সবসময়ই সিগন্যালকে একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কনভার্ট করবে। এই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার ইউজ করছি। সো এর কাজ হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, আর রিসিভার এন্ডে গিয়ে জাস্ট অপোজিট ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে আবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। সো এটাই বলা আছে যে ইনপুট ট্রান্সডিউসারে কী কাজ হয় আর আউটপুট ট্রান্সডিউসারে কী কাজ হয়, ঠিক আছে। আপনি সাউন্ড পাঠান, ইমেজ পাঠান, ভিডিও পাঠান, যেটাই পাঠান না কেন, ইনপুটে সে ইলেকট্রিক্যালে কনভার্ট করবে আর আউটপুটে এসে সে ইলেকট্রিক্যাল থেকে আবার ওই ফরম্যাটে, যেই ফরম্যাটে আমরা পাঠাইছিলাম সিগন্যালকে, মেইন সিগন্যালে আবার কনভার্ট করবে সে। ট্রান্সডিউসার ক্লিয়ার? আচ্ছা, আমি কিন্তু পুরাটা আবার ধরবো, এটা শেষ করি আমি। আচ্ছা, এখানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। মাইক্রোফোন, ক্যামেরা, অ্যান্টেনা, এগুলো সবই কিন্তু কার এক্সাম্পল? ট্রান্সডিউসারের এক্সাম্পল। মাইক্রোফোন কি করে? মাইক্রোফোন দিয়ে যখন কথা বলেন আপনি, আপনার ভয়েস সিগন্যালটাকে ক্যাচ করে সেটাকে সে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে পরের ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়, তাই না? দেখেন নিচে ছবি দেওয়া আছে। প্রথমে আপনি যখন কথা বলছেন, সাউন্ড ওয়েভ যাচ্ছে, এটাকে সে ক্যাপচার করে সে এখানে ইলেকট্রিক্যালে কনভার্ট করে পরের ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়। কারণ আপনার ডিভাইস তো রিড করতে পারবে ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভয়েস তো আর রিড করতে পারবে না। তারপর ক্যামেরা, আমরা ছবি তুলি যে ইমেজ সেন্সর থাকে, সেই সেন্সর হচ্ছে আপনার
লাইটকে কিসে কনভার্ট করে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে। তারপর অ্যান্টেনা, অ্যান্টেনার ইউজ আমাদের সামনেও আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই এন্ডে কি হচ্ছে, এখান থেকে তো আপনি ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাচ্ছেন, তাই না? সেই ইলেকট্রিক্যাল সিগন্যালকে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে তারপরে তো পাঠাচ্ছে, কারণ ওয়েভ ছাড়া তো আর এয়ারের মাধ্যমে অন্য কিছু ট্রাভেল করতে পারবে না, তাই না? সো এখানে ইলেকট্রিক্যাল থেকে সে কি করছে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করছে। আবার এই পাশে ইলেকট্রোম্যাগনেটিক থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে আবার কনভার্ট করে দিচ্ছে। সেইখানেও কিন্তু সিগন্যালে কনভার্সন হচ্ছে। সো এই কারণে অ্যান্টেনাও কিন্তু এক ধরনের কি ট্রান্সডিউসার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে মডুলেটরের কাজ। অলরেডি কিছুটা আইডিয়া আছে আপনাদের। মডুলেটরের কাজই হচ্ছে মডুলেটেড সিগন্যাল জেনারেট করা। আর এখানে আমরা কি করি বলছিলাম, এখান থেকে আপনার মেসেজ সিগন্যাল আসবে। ধরেন এখান থেকে যে সিগন্যালটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার একটা মেসেজ সিগন্যাল, আর আপনি একটা ক্যারিয়ার সিগন্যাল এটার সাথে অ্যাটাচ করবেন, ঠিক আছে? এই দুইটার কম্বিনেশনে আপনার ধরেন একটা আউটপুট সিগন্যাল জেনারেট হবে, যেটাকে আপনি ট্রান্সমিট করবেন। সো এখানে মেসেজ সিগন্যালটা থাকবে হচ্ছে লো ফ্রিকোয়েন্সির, আর ক্যারিয়ার সিগন্যালটা থাকবে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির। সো এই দুইটাকে কম্বাইন করে আপনি ট্রান্সমিট করবেন। সো এই যে কম্বাইন যে করতেছে, কেন 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 মডুলেশন করি আমরা? হ্যাঁ, আরও কিছু কারণ আছে, সেটা আমরা আর কয়েকটা ক্লাস পরেই আমরা যখন মডুলেশন শুরু করব তখন আমরা আরও ডিটেলসে দেখতে পারবো, ঠিক আছে? আপাতত এইটুকু আইডিয়া রাখেন যে ধরেন এই যে আপনার বেসব্যান্ড সিগন্যাল যেটা, সেটা মেসেজ সিগন্যালকে কিন্তু বেসব্যান্ড সিগন্যালও বলা হয়, হ্যাঁ? সো এটা হচ্ছে আপনার বেসব্যান্ড সিগন্যাল, আর এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, ঠিক আছে? হ্যাঁ, এখানে আমরা ক্যারিয়ারটাকে যোগ করছি, যোগ করে এরকম একটা সিগন্যাল জেনারেট হয়েছে, ঠিক আছে? সো এই মডুলেশনেরও কিন্তু আরও কয়েকটা টাইপস আছে, হ্যাঁ? আমরা যখন দুইটা সিগন্যালকে কম্বাইন করছি তখন কোনো একটা সিগন্যালের কোনো একটা প্যারামিটারকে চেঞ্জ করতে হয়। সিগন্যালে কয়টা প্যারামিটার থাকে, বা ধরেন একটা এসি সিগন্যাল জেনারেট করতে গেলে আমাদের কোন কোন কম্পোনেন্টের হেল্প নিতে হয়? যেমন ধরেন আমি একটা যদি বলি ভোল্টেজ বা অ্যাম্প্লিটিউড, আর কি লাগে? জানেন কিন্তু আপনারা, বলেন কি থাকবে বলেন? এরকম একটা সিগন্যালের চেহারা পেতে হলে আমাকে কি কি ইনপুট দিতে হবে? আর ফ্রিকোয়েন্সি। তাহলে একটা কি পেলাম? একটা পেলাম হচ্ছে অ্যাম্প্লিটিউড, আর একটা বললেন ফ্রিকোয়েন্সি, আর ভোল্টেজই তো অ্যাম্প্লিটিউড। আর একটা আছে, এরকম চেহারা কেন হয়? এরকম ওর চেহারা এরকম, ওর চেহারা এরকম কেন? ফেজ, ঠিক আছে? এই তিনটা প্যারামিটারের উপর মানে এক এক সময় এক এক মডুলেশনে আমরা ক্যারিয়ার সিগন্যালের এক একটা প্যারামিটারকে চেঞ্জ করি। দেখেন মেসেজ সিগন্যালকে কিন্তু আমরা কোনোভাবেই কি করতে পারবো না, ওকে কোনোভাবেই আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? কারণ ওকে নিয়েই তো হচ্ছে সকল, মানে ওর জন্যই আসলে এত আয়োজন। ব্যাপারটা এরকম যে এই মেসেজ সিগন্যালটাকে ঠিকঠাকভাবে ট্রান্সমিট করার জন্যই হচ্ছে আমাদের এত কিছুর প্রয়োজন। তো মেসেজ সিগন্যালকে কিন্তু কোনোভাবেই আমরা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা কাকে চেঞ্জ করব? আমরা চেঞ্জ করব হচ্ছে এই যে আমাদের হাই ফ্রিকোয়েন্সি যা ক্যারিয়ার সিগন্যাল, এইটাকে চেঞ্জ করব। সো ক্যারিয়ার সিগন্যালের কখনো কখনো আমরা এর অ্যাম্প্লিটিউডকে চেঞ্জ করি, কখনো কখনো ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি, কখনো কখনো আমরা ফেজকে চেঞ্জ করি। সো এই যে কখন কোন প্যারামিটারটা আমরা চেঞ্জ করতেছি এইটার উপর বেস করে হচ্ছে মডুলেশনের ক্লাসিফিকেশনটা হয়। যখন আপনি ধরেন অ্যাম্প্লিটিউড চেঞ্জ করেন, গতদিন নাম দেখছিলেন না AM, FM, PM, তো যখন আমরা হচ্ছে অ্যাম্প্লিটিউডকে চেঞ্জ করি তখন এটার নাম হয় হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেশন, ঠিক আছে? যখন আমরা ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি তখন হয় FM, ফ্রিকোয়েন্সি মডুলেশন। যখন আমরা ফেজকে চেঞ্জ করি তখন হয় ফেজ মডুলেশন। সো এইগুলার মানে কখন কোনটা চেঞ্জ করতেছে তার উপর বেস করে হচ্ছে মডুলেশনগুলার নামকরণ করা হয়। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্প্লিটিউড মডুলেশন।
কিভাবে বুঝলাম একটু আইডিয়া দিয়ে যায়, সেটা হচ্ছে দেখেন তো ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড সেম না, কোথাও কি কোনো চেঞ্জ আছে? নাই। বাট মেসেজ সিগন্যালটা দেখেন এর অ্যামপ্লিটিউড কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে আমাদের যে আউটপুট সিগন্যাল যেটা, সেটার চেহারা কি এটার মতো না? দেখেন ফ্রিকোয়েন্সি নিচে হচ্ছে আমরা ক্যারিয়ারের, কিন্তু অ্যামপ্লিটিউড হচ্ছে কার? মেসেজের। সেই জন্য এটার নাম হচ্ছে যে ক্যারিয়ার সিগন্যালের মেসেজকে আমরা অ্যামপ্লিটিউডকে আমরা চেঞ্জ করেছি, এই জন্য এটার নাম হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল। হ্যাঁ, তাহলে মডুলেশন বলতে আমরা কি বুঝলাম? মানে মডুলেশন যে করে সেই হচ্ছে মডুলেটর, ঠিক আছে? তাহলে মডুলেশন বলতে আমরা কি বুঝলাম বলেন তো, বলেন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো মডুলেশন বলতে কি বুঝো? হ্যাঁ, যে ক্যারিয়ার সিগন্যালের সমন্বয় করে যে নতুন যে সিগন্যাল তৈরি করে, এটা হচ্ছে মডুলেটরের কাজ। এবং যেটা করে যে সিগন্যালটা পাস করে মডুলেটর সিগন্যাল, মানে লো ফ্রিকোয়েন্সির মেসেজ সিগন্যাল বা বেস ব্যান্ড সিগন্যালকে ক্যারি করার জন্য আমরা আর একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের হেল্প নেই। তো এই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আর হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে যে কম্বাইন করে তাকেই বলা হয় হচ্ছে মডুলেটর, আর এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে মডুলেশন। হ্যাঁ, মনে থাকবে? আচ্ছা, তারপরে হচ্ছে ট্রান্সমিটার। সো ট্রান্সমিটার হচ্ছে যতগুলা জিনিস বললাম এই সবগুলা নিয়েই হচ্ছে ট্রান্সমিটার। সো এটা আলাদা করে আর বলতে হবে, দেখি কি আছে। ট্রান্সমিটার কনভার্ট মেসেজ সিগন্যাল টু আ ফর্ম দ্যাট ইজ সুইটেবল ফর ট্রান্সমিশন থ্রু দ্য ট্রান্সমিশন মিডিয়াম অর চ্যানেল। মানে এই যে তিনটা জিনিস আমরা এই পর্যন্ত দেখলাম, এইটারই একটা সামারি বলতে পারেন যে অ্যাকচুয়ালি ট্রান্সমিটারের মধ্যে কি কাজ হয়। ট্রান্সমিটারের মধ্যে আপনি সিগন্যালে কনভার্ট করতেছেন না, সিগন্যালের কনভার্সন হচ্ছে কোন ফর্মে আপনি কনভার্ট করতেছেন, যেই ফর্মে আপনার মানে আপনার মিডিয়ামটা যেরকম সেই ফর্মে আপনার সিগন্যালকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তারপর ট্রান্সমিটার কী দিয়ে তৈরি দেখেন, মেড আপ অফ অসিলেটর, অ্যাম্পলিফায়ার, টিউন সার্কিট, ফিল্টার, মডুলেটর, ফ্রিকোয়েন্সি মিক্সার অ্যান্ড আরও অনেক রকমের সার্কিট আছে। এগুলোর নাম কিন্তু আমাদের এখানের মধ্যে নাই। ফিল্টারও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট কমিউনিকেশন সিস্টেমের। হ্যাঁ, সো অবশ্যই নয়েজের রিডাকশান অবশ্যই জরুরি। হ্যাঁ, সো ওই জিনিসগুলো কিন্তু নাই, এই জন্য বলছিলাম যে একটা বেসিক ডায়াগ্রাম হচ্ছে এইটা। হ্যাঁ, সো এখানে আরও অনেক রকমের কম্পোনেন্ট কিন্তু থাকে। সো ওইখানে কয়েকটা নাম মেনশন করা আছে যে একটা ট্রান্সমিটার ডিজাইন করতে গেলে আপনাকে কি কি জিনিসের দরকার হতে পারে। আচ্ছা, তারপর কি বলছে, ইট মডিফাইজ বেসব্যান্ড সিগন্যাল ফর ইফিশিয়েন্ট ট্রান্সমিশন। সেটা তো আমরা অলরেডি এই ডিসকাশন থেকে বুঝেই গেছি যে আমাদের ট্রান্সমিশনের জন্য যেই ফরম্যাটে সিগন্যালকে কনভার্সনের প্রয়োজন সেই ফরম্যাটে সিগন্যালকে অলরেডি ট্রান্সমিটার কনভার্ট করে ফেলে বা ট্রান্সমিটার এন্ডে কনভার্সনটা হয়ে যায়। আর তারপরে যেহেতু এখানে অ্যাম্পলিফায়ার থাকে, ফিল্টার থাকে, সো অবশ্যই এদের কোনো না কোনো স্পেসিফিক টাস্ক আছে, তাই না? সো এই ট্রান্সমিটার এন্ডেই আপনার ফিল্টার এবং অ্যাম্পলিফায়ার এই জিনিসগুলো হয়ে যায়। আমরা ফিল্টার কেন ইউজ করি বলেন তো? অবশ্যই। আর অ্যাম্পলিফায়ার মানে ধরেন কিছু দূর পর্যন্ত ট্রাভেল করার পরে সিগন্যালের স্ট্রেংথ কমে যায়। হ্যাঁ, সো সেই স্ট্রেংথটাকে ঠিক রাখার জন্য আমার কিছু দূর পরপর কিন্তু রিপিটার ইউজ করা হয়। রিপিটারের কাজই হচ্ছে অ্যাম্পলিফাই করা। ওকে, আচ্ছা, সো ট্রান্সমিটারের এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এমডাব্লিউ মডেম, ওয়াইফাই কার্ড, ব্লুটুথ, আরএফ ট্রান্সমিটার। আচ্ছা, এরপর হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনাগুলো কিন্তু আমরা রাস্তাঘাটে দেখি, তাই না? স্যাটেলাইট অ্যান্টেনা বাদে দেখেন না রাস্তায়, বাসা বাড়ির, মানে স্যাটেলাইট অ্যান্টেনা তো আর সচরাচর দেখা যায় না চোখের সামনে। রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে এই স্যাটেলাইট অ্যান্টেনা দেখা যায় কোথায়? হ্যাঁ, ইয়ের মধ্যে দেখতে পারেন, ওই যে টিভি সেন্টার যেগুলো আর কি। হ্যাঁ, ঠিক আছে। তো তারপর ওই যে মাইক্রোওয়েভ অ্যান্টেনা, তারপর রেডিও অ্যান্টেনা, এগুলো তো একদম মানে কিছু দূর পরপর দেখা যায়, কিছু দূর পরপরই দেখা যায়। সো অ্যান্টেনার কাজ কি? ট্রান্সমিট করা এবং রিসিভ করা দুইটাই, ঠিক আছে। সো অ্যান্টেনা জানি কি থেকে কি সিগন্যালে কনভার্ট করে, কোন ফর্ম থেকে কোন ফর্মে কনভার্ট করে সিগন্যাল?
ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রোম্যাগনেটিক, আবার ইলেকট্রোম্যাগনেটিক থেকে ইলেকট্রিক্যাল, ঠিক আছে। আচ্ছা, আর কিছু আছে না? এই গেল হচ্ছে ট্রান্সমিটার সাইড। এরপরে হচ্ছে চ্যানেল। সো চ্যানেল কি? যার মাধ্যমে আমার সিগন্যালটা ট্রান্সমিট হচ্ছে, সেন্ডার থেকে রিসিভারের মধ্যে যে আমার মেসেজটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, সেই হচ্ছে চ্যানেল অর মিডিয়াম, ঠিক আছে। The channel is a medium through which the information is transferred from source to destination. It is also called as transmission media. আচ্ছা, the channel is affected by noise, distortion, attenuation. মানে শুধু ওয়্যারলেস চ্যানেলই না, ওয়্যার্ড চ্যানেলগুলোও কিন্তু ওই কি বলে অ্যাটেনিউয়েশন হয়। হ্যাঁ, আপনার যেই তার দিয়ে যখন আপনারা লাইন টানেন, সেখানে কি সিগন্যালের ডিস্টরশন হয় না? অবশ্যই হয়। কেন হয় বলেন, বলতে পারবেন দু একটা কারণ? মানে কেন হয়? অবশ্যই অবশ্যই। তারপরে হচ্ছে ধরেন এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টরও এখানে কাজ করে। হ্যাঁ, সো আমাদের এই মিডিয়াম নিয়েও আলাদা ক্লাস আছে, আলাদা লেকচার আছে, ওখানে আমরা আরও ডিটেলসে দেখব মিডিয়াম বা চ্যানেল কত প্রকারের হতে পারে, কি কি। আচ্ছা, তারপর কি বলছে দেখেন। সো চ্যানেল হচ্ছে দুই রকমের হয় নর্মালি, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে লজিক্যাল, ঠিক আছে। দেখেন, চ্যানেল রেফার্স আইদার টু আ ফিজিক্যাল ট্রান্সমিশন মিডিয়াম, আর একটা হচ্ছে লজিক্যাল কানেকশন আর লজিক্যাল ট্রান্সমিশন মিডিয়াম, ঠিক আছে। সো ফিজিক্যাল কোনগুলো বলতেছে? যেগুলো আমাদের ওয়্যার্ড কানেকশন। হ্যাঁ, ধরেন আপনি অপটিক্যাল ফাইবার ইউজ করতেছেন বা কোএক্সিয়াল কেবল ইউজ করতেছেন। সো কেবল ইউজ করে যেই কানেকশানগুলো আমরা দেই, সেগুলোকে বলে হচ্ছে ওয়্যার্ড কানেকশন। সেগুলো আরেকটা নাম হচ্ছে কি? ফিজিক্যাল কানেকশন, ঠিক আছে। আর লজিক্যাল কানেকশন হচ্ছে যেটা আমরা এই যে ওয়্যারলেস কানেকশন, যেটা তারবিহীন কানেকশন, যেটা সেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল কানেকশন। তার মনে থাকবে না চ্যানেল কত প্রকার হতে পারে? কি কি? ফিজিক্যাল এবং লজিক্যাল, ঠিক আছে। সো ফিজিক্যাল হচ্ছে ওয়্যার্ড কানেকশন, মানে তার দিয়ে যেই কানেকশনগুলো, সেগুলোকে বলে হচ্ছে ফিজিক্যাল কানেকশন। আর যেটা হচ্ছে তারবিহীন ওয়্যারলেস, সেটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল কানেকশন। আচ্ছা, এরপরে রিসিভারের কাজ কি? নাম শুনলেই বোঝা যায়, সিগন্যাল রিসিভ করা, তাই না? এবং এখানেও আপনার সিগন্যালের কনভার্সন হয়, মানে আপনার ডেস্টিনেশন পর্যন্ত মেইন সিগন্যালটাকে পৌঁছানোর জন্য যত রকমের কনভার্সন প্রয়োজন, এখানে সেই জিনিসটা হয়। সো দ্য ফাংশন অফ আ রিসিভার ইজ টু রিকভার দ্য মেসেজ সিগন্যাল কন্টেইনড ইন দ্য রিসিভড সিগন্যাল। প্রথমে ওই যে বলছিলাম যে অ্যান্টেনা যখন রিসিভ করে, তখন আপনি তো ওই যে ওকে প্যাকেট করে পাঠিয়ে দিছেন, মানে মডুলেশন করে পাঠিয়ে দিছেন। এখন আপনাকে আবার কাভার ছাড়াইতে হবে। সো এই কাজটা করবে হচ্ছে কে? ডিমডুলেশন, তাই না? সো এই যে দেখেন, কই জানি পড়লাম, ওই যে রিকভার দ্য মেসেজ সিগন্যাল কন্টেন্ট ইন দ্য রিসিভ সিগন্যাল। আপনি যে সিগন্যালটা রিসিভ করলেন, ওইটার ভেতরে হচ্ছে আপনার মেসেজ সিগন্যালটা আছে, তাই না? এখন আপনাকে ওটাকে কি করতে হবে? এক্সট্র্যাক্ট করতে হবে, আলাদা করতে হবে। সো ইট কনভার্ট দ্য রিসিভড সিগন্যাল টু আ ফর্ম সুইটেবল ফর দ্য আউটপুট ট্রান্সডিউসার। মানে এখানে হচ্ছে ওই যে একটু আগে আমরা ট্রান্সমিটার দেখলাম না, মানে এই তিনটার সামারি টানছে। সো রিসিভারটাও আর কি এখানে কী কাজটা হয়, এটার একটা সামারি বলছে। আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল টাস্ক কিন্তু আমরা এখন জানি। যেমন হচ্ছে রিসিভিং অ্যান্টেনার কাজ কি বলেন, কি কাজ? সেখানে যে সিগন্যালটা রিসিভ করতেছে সেটা অবশ্যই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সে কনভার্ট করে দিচ্ছে হচ্ছে কিসে? ইলেকট্রিক্যাল সিগন্যালে। এখন ডিমডুলেটর আবার কি করবে? আপনি না মেসেজ আর ক্যারিয়ারকে কম্বাইন করছিলেন, এখন মেসেজ থেকে আবার ক্যারিয়ার সিগন্যালটাকে সে আলাদা করে ফেলবে, তাই না? দেখেন এটাই বলা আছে, দ্য ডিমডুলেটর ইজ অ্যান electronic circuit that is used to recover the information content from the modulated carrier wave. আপনি এখানে যে সিগন্যালটা পাচ্ছেন সেটা হচ্ছে এই ওয়াইটি সিগন্যাল। এই ওয়াইটি কি? ওয়াইটি হচ্ছে কম্বিনেশন অফ এই এমটি অ্যান্ড সিটি, তাই না? তাহলে এই যে আপনি দুটাকে কম্বাইন করছিলেন, এখন এটা থেকে এটাকে সরায় ফেলবে, সরায়ে শুধু এই মেসেজ সিগন্যালটাকে সে ট্রান্সডিউসারের কাছে পাঠাবে। কিন্তু কোন ফরম্যাটে পাঠাতে হবে? ইলেকট্রিক্যাল, ঠিক আছে।
ইট অলসো অ্যাম্পলিফাইস অ্যান্ড রিমুভস দ্য নয়েজ। এখানেও কিন্তু ফিল্টার এবং অ্যাম্পলিফায়ারের প্রয়োজন আছে। তারপরে এই আউটপুট ট্রান্সডিউসারের কাজ তো আমরা অলরেডি জানি, যে এখানে ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে, সেই সিগন্যালটাকে কিসে কনভার্ট করছে? অ্যানালগে। সো লাস্টের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেজ, যেখানে ওই যে বললাম যে ইলেকট্রিক্যাল মেসেজ সিগন্যাল কনভার্ট হয়ে যেই ফরম্যাটে সেন্ডার আমাদেরকে সিগন্যাল পাঠাইছিল ওই ফরম্যাটে চলে আসে। সো এইটা ছিল হচ্ছে ওভারঅল ডেসক্রিপশন একটা কমিউনিকেশন সিস্টেমের কী কী কম্পোনেন্ট থাকে বা কম্পোনেন্টগুলোর কাজ কি এতক্ষণ আমরা ডিসকাস করলাম। এখন আপনারা আমাকে বলবেন, পুরা জিনিসটা একটু বুঝায় বলবেন, সুন্দর মতো গল্পের মতো বলেন, পুরাটা বলতে হবে না একসাথে। আরে চেষ্টা করেন, বলছি না যে গল্পের মতো করে মনে রাখতে হবে। আচ্ছা মনে করেন আপনি সাব্বিরকে একটা ছবি পাঠাইছেন, সেই এই গল্পটাই দাঁড় করান। হ্যাঁ আমাদেরকে একটু ডিটেলসে বলতে হবে কিন্তু, কারণ আমরা এখন মাত্র পড়ছি, আমাদেরকে একটু ডিটেলসে বলতে হবে যে আমি যে সিগন্যাল ইমেজটা পাঠাচ্ছি সেটা কোন ফরম্যাটের সিগন্যাল, অবশ্যই অ্যানালগের সিগন্যাল। আমি যেহেতু পাঠাচ্ছি, তার মানে আমি এক্ষেত্রে সেন্ডার। হ্যাঁ বলেন। হ্যাঁ সেন্ডার বা সোর্স যেটা বলেন। হ্যাঁ তার মানে কোথা থেকে কিসে কনভার্ট হলো? ইমেজ, হ্যাঁ অ্যানালগ থেকে ইলেকট্রিক্যালে। ভেরি গুড। হ্যাঁ হাই ফ্রিকোয়েন্সির কি ক্যারিয়ার সিগন্যাল, ওর নাম কিন্তু ক্যারিয়ার সিগন্যাল, কারণ ও আমার মেসেজটাকে ক্যারি করে নিয়ে যায়। হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কে কনভার্ট করলো? কে করলো? আপনি তো করেন নাই, কে করছে বলেন? অ্যান্টেনা। হ্যাঁ ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট করে সে ট্রান্সমিট করে দিল। এক্ষেত্রে চ্যানেল কে আমাদের? ওকে তারপর ওকে সেটাকে কনভার্ট করে ওকে ডেস্টিনেশন এন্ডে আমাদের রিয়েল ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে ফুল কমিউনিকেশান প্রসেস। হ্যাঁ এখন পরীক্ষায় কী টাইপের কোয়েশ্চেন হতে পারে? একটা তো একদম মানে জেনারেল কথাবার্তা, যে এটা ডেসক্রিপশন লিখেন, ঠিক আছে। সো এত জেনারেল আমাদের পছন্দ না, ঠিক না। আমরা একটু কনসেপচুয়াল চাইতে পারি, যে কোন একটা আমি সিনারিও বলে দিলাম, যে এই সিনারিওর রেসপেক্টে যে এক এন্ড থেকে আরেক এন্ডে কীভাবে মেসেজটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। সো তখন এই ডায়াগ্রামের রেসপেক্টে ডিসকাস করতে পারবেন না বদরুল? ওকে এখন আপনাদের জন্য টাস্ক হচ্ছে, আমি একটা কোয়েশ্চেন দিব, ঠিক আছে, ওটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন। ওকে আজকের লেকচারের উপর বেস করে। এখন আপনারা যেটা করবেন, আর একটা আগামী ক্লাস হচ্ছে আমাদের আবার মঙ্গলবার, অনেক দিন। সো আমি স্লাইডটাও দিয়ে দিব, আর হচ্ছে কি জানি বাদ-ছিল আউটলাইন, দুইটাই আমি গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ এখনও যেহেতু আমাদের পোর্টাল রেডি হয় নাই, সো গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা একটু ওখান থেকে দেখে লাস্ট ক্লাসে আসার আগে অবশ্যই একবার রিডিং দিয়ে আসবেন। হ্যাঁ কারণ আজকের ক্লাসকে আমরা বুঝছি, এখন একটু যদি বাসায় গিয়ে দেখেন, হ্যাঁ জাস্ট একবার একটু রিডিং করবেন যে এটার কাজ এটা, এটার কাজ এটা, এটার এক্সাম্পল এটা, তাহলে আশা করি মানে ভুলবেন না। কিন্তু আগে একবার একটু রিডিং দিয়ে আসবেন, ঠিক আছে। অ্যাটলিস্ট এক্সাম্পলগুলো আমাদের জানা দরকার, যে কোনটা কিসের এক্সাম্পল। হ্যাঁ তাহলে আজকে হচ্ছে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার নতুন টপিক শুরু করব।